আল্লাহর ঘরে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে না। যারা নামাজি ব্যক্তি নামাজের আযান দিলে মসজিদের দিকে যাওয়ার জন্য তারা পাগল হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর এই বান্দা ডাক দিয়ে বলে, ক্যাপ্টেন 6 মাস পার হয়ে গেল, শুধু পানির ভিতরে চলতেছি, এখনো পর্যন্ত তো আল্লাহর ঘরে দাঁড়িয়ে একটা ওয়াক্ত নামাজ আদায় করতে পারলাম না। দেখো তো কোন জায়গায় থেকে আল্লাহর বান্দাদের মসজিদ আছে কিনা নামাজ আদায় করার জন্য। ক্যাপ্টেন ডাক দিয়ে বলে, আপনার মাথা কি নষ্ট হয়ে গিয়েছে? চারিদিকে শুধু পানি আর পানি, কোন জায়গায় কোনো কিছু দেখা যায় না। সাগরের মাঝখানে আছি আমরা, এই জায়গায় তো মসজিদ পাওয়া যাবে না। বলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক কোন জায়গায় কি বানাবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় কি নির্মাণ করে দেবে কেউ বলতে পারে না। এই জন্য তুমি একটু তাকিয়ে দূরবীন দিয়ে দেখবা, কোন এলাকায় যদি দেখো জনবসতি দেখা যাচ্ছে, জাহাজটা সেদিকে ঘুরিয়ে দিয়ে দেবা। সেই জায়গায় যে মানুষ যদি থাকে, আল্লাহর ঘর মসজিদে থাকতে পারে, নামাজ আদায় করব। এই পৃথিবীতে কোন মানুষ যদি মনের ভিতরে ভালো নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত পূর্ণ করে দেয়। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল ইমরিউ মা নাওয়া, ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়া সিবুহা আও ইলা ইমরাতিন আনকুহা। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে যদি কেউ দুনিয়া পাওয়ার জন্য অর্থাৎ সুন্দরী নারীকে পাওয়ার জন্য রাসূলের সাথে হিজরত করে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরী নারীকে তার জীবন সঙ্গিনী বানায়া দেবে। কিন্তু ইসলামের জন্য হিজরতের এক চুল পরিমাণ সওয়াব তার আমলনামায় থাকবে না। আল্লাহ নবী বলেন, আর যদি কেউ আল্লাহ নবীর সঙ্গে দ্বীনের জন্য যদি হিজরত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিয়ে হিজরতের পূর্ণ সওয়াব তার আমলনামায় দান করে দেয়। আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়, আগামী দিন এই নিয়ত থাকে আপনার মৃত্যু হবে, মৃত্যুতে কোনো সন্দেহ নাই, ঠিক না? আপনার মৃত্যু হবে শহীদ নিঃসন্দেহে। আব্দুল্লাহ জুল বাজাদাইন মনে আছেন আপনাদের? রাসূলের কাছে বলে চলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো কিছু দিতে পারলাম না, ইসলামের জন্য আমার এই জীবনটা আমি ইসলামের জন্য দিতে চাই, আপনি আমাকে যুদ্ধে যাবার অনুমতি দেন। রাসূল বললেন, না, তুমি অসুস্থ, তুমি যদি ঘরের ভিতরে ইন্তেকাল করো, যুদ্ধে যাবার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ। যদি ঘরের ভিতরে মৃত্যু হয়, এরপরও তোমার শাহাদাতের সওয়াব আল্লাহ পাক তোমাকে দান করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তার কারণ তার মনের ভিতরে এই প্রেরণা ছিল, রব্বুল আলামিন আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লামা সাইদির যখন ফাঁসির রায় হয়েছিল, এই মিঠাপুকুর সহ বাংলাদেশের অসংখ্য যুবকেরা যারা ঝাঁপিয়ে পড়েছিল, তাদের উপরে পাখির মতো গুলি করেছিল। এক জাতীয় ওই বেঈমান কাফের ওই লেডি ফ্রাউনের দলের কিছু লোকেরা হাতে যুক্ত হয়েছিল, ভারতের দাবেদার ওই ফ্রাউনদের কিছু সদস্যরা যারা পাখির মতো গুলি করে পুলিশের পোশাকের পরে, আর এর দেশীয় গোপালগঞ্জের কিছু জানোয়ারেরা যুক্ত হয়ে আমাদের ভাইদেরকে গুলি করে শহীদ করে দিয়েছিল। ঠিক না? আমার মুসলমান ভাইরা, আমার সাতরাতে 102 জন নয় 17 জন শাহাদাত বরণ করেছে। আপন দুই ভাই শহীদ হয়ে গেল একই জায়গায়। বাইসাইকেলে করে একজনের মাছের খামারে মানে কর্মচারী হিসেবে মাছের খামার সাইকেলটা এক জায়গায় রেখে দিয়েছে, বলছে যদি আমি ফিরে না আসি আমার সাইকেলটা দিয়ে দিবা, আমার বাড়িতে পৌঁছে দিবা। কিছু মানুষ ঋণ পায়, বলছে ঋণগুলো শোধ করতে হবে, কারণ ফিরে আসবো এই বিশ্বাস আর আমার না।
এত মনের ভিতরে প্রেরণা শাহাদাতের তামান্নানি রাসূলের জীবনে সাহাবীদের শাহাদাতের তামান্না শুনেছে আর কলারু আর ওই দুই ভাইয়ের শাহাদাতের তামান্নার কথা শুনেছে ডাক দিয়ে বললেন এতদিন পর্যন্ত আপনার মাছের খামারে আমি চৌকি দিয়েছি কাজ করেছি ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে আপনি আমারে maaf করে দিয়ে দিবেন কারণ আগামী কাল আমাকে ছুটি দিতেই হবে আমি কিন্তু কোনো অবস্থায় থাকবো না কারণ এই দেশের সোনার টুকরো সন্তান আল্লামা সাইদির ফাঁসির রায় দিয়েছে আমার মতো মানুষ আর দুনিয়াতে বেঁচে থেকে লাভ না আমার মুসলমান ভাইরা চলে গেলেন রাজপথে যখন মিছিল বের হয়ে গেল মিছিলে শামিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা গুলি যখন ছোড়া শুরু হয়ে গেল আল্লাহর বান্দার শরীরের ভিতরে একটা নয় দুইটা নয় পাঁচটা বুলেট যখন ঠাস করে ঢুকে গেল যখন ভাই পড়ে গিয়েছে দূরে থেকে তার ভাই দেখতে পেল আমার ভাই শাহাদাত বরণ করতেছে গুলিবিদ্ধ হয়েছে সবাইকে বলা হলো সবাই চলে যাও কেউ যেন রাস্তায় থাকবে না পুলিশের থেকে মাইক বাজিয়ে বলা হলো যাকে পাওয়া হবে তাকে গুলিবিদ্ধ করে দেওয়া হবে নিজের ভাইয়ের লাশকে রাস্তার পারে ফেলে রেখে ভাই চলে যেতে পারে না দৌড়ে যে যখন ভাইকে জড়িয়ে ধরেছে পেছন দিক থেকে আরো কয়েকটা বুলেট এসে তার আরেক ভাইয়ের বুকের ভিতরে বিঁধে গেল দুই ভাই এক জায়গায় শাহাদাত বরণ করলো শহীদ হওয়ার পর দুই ভাইকে কবরস্থ করার পরে যখন তার মায়ের কাছে প্রশ্ন করা হলো আপনার দুইটা সন্তান তো শাহাদাত বরণ করেছে আল্লামা সাইদির জন্য আপনার মনের কথা কি আপনার অনুভূতি কি বলে আমার দুইটা ছেলে কেন এরকম আরো দুইটা ছেলে যদি শহীদ হয়ে যেত এবং আমিও যদি শহীদ হয়ে যেতাম আর বিনিময়ে যদি আল্লামা সাইদিকে মুক্ত করে দিয়ে দিত আমার জীবনের কোনো দুঃখ আর থাকতো না আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন যদি তোমরা আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তাহলে সবার আগে আল্লাহর নবীর সঙ্গে প্রেম করে নাও তার ইত্তেবা করো তার অনুসরণ করো আল্লাহর নবী যুদ্ধ করেছে দান মুবারক শহীদ করেছে রক্ত ঝরিয়েছে তোমাকেও ওই পথ অনুসরণ করতে হবে রাসূল শুধু মিষ্টি খায় নাই আর গড়াগড়ি দেয় নাই আল্লাহর নবী দাঁত শহীদ করেছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাকতে বলেন দেখো একটু তাকিয়ে কোন জায়গায় আল্লাহর ঘর মসজিদ আছে কিনা একটু তাকিয়ে দেখো কোন জায়গা আছে কিনা বলে না কোন জায়গায় দেখতে পাচ্ছি না আবার এভাবে জাহাজ পানির ভিতর দিয়ে চলতেছে কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা ডাকতে বলে ক্যাপ্টেন আমি যেন আমার কানের ভিতরে মসজিদ থেকে ভেসে আসা আযানের ধ্বনি যেন শুনতে পেলাম আল্লাহু আকবারের ধ্বনি যেন শুনতে পেলাম এমন শুনলে কণ্ঠে যেন মুয়াজ্জিন আযান দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার কানে আসলো ক্যাপ্টেন ডাকতে বলে আপনি মনের ভিতরে এই কথা বারবার উপস্থাপন করেছেন এই জন্য আপনি আযানের ধ্বনি কানের ভিতরে শুনেছেন ডাকতে বলে না তুমি একটু চতুর্দিকে ঘোরাও ঘুরিয়ে দেখো একটা দিকে যেন কেমন দেখা যায় গাছপালা দেখা যায় বিল্ডিং মতো দেখা যায় ঘরবাড়ি দেখা যায় ডাকতে বলে এই দিকটা যেন এমনটা মনে হচ্ছে ওই দিকে নিয়ে যাও ওই দিকে নিয়ে যাও ওই দিকে নিয়ে যাও জাহাজ যখন ঘুরিয়ে সেই দিকে যাইতেছে জাহাজ যাইতেছি আবার আসরের সময় হয়ে গেল আসর
আসরের আযানটা এবার মসজিদ থেকে ভেসে আসতেছে আর আওয়াজটা বেশি শোনা যায় দূর থেকে দেখা যায় মসজিদ দেখা যাচ্ছে তাড়াতাড়ি করে সামনের দিকে চালাও আসরের নামাজটা জামাতের সাথে মসজিদে আদায় করতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন এই জাহাজটা নিয়ে একদম সাগরের কিনারায় তো যাওয়া যায় না একটু দূরে রেখে দিয়েছে ছোট্ট দেখে নৌকায় করে যখন তারা এমনি করে নদীর থেকে আস্তে করে উপরে উঠে গিয়েছে জলভূমি থেকে যখন ভূমির ভিতরে উঠে গিয়েছে দৌড়াচ্ছে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মানুষের চতুর্দিক মসজিদের মধ্যে প্রবেশ করতেছে লোনা পানির আবহাওয়া এবং মানুষগুলো সব কালো কালো রঙের এমন তাদের চেহারা হয়ে গিয়েছে মানুষগুলো প্রবেশ করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন আস্তে করে মসজিদের ভিতরে ডান পা দিয়ে প্রবেশ করেছে বিসমিল্লাহি আল্লাহি আবু আবার রাহমাতিকা এই কথা যখন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সেই সময় আস্তে করে মসজিদের ভিতরে প্রবেশ করলেন ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন কাতারে সোজা করো কালা থালা সমস্ত মানুষগুলো ছোট বড় মোটা চিকন সব মানুষগুলো কাতার বন্দী হয়ে যাচ্ছে কারণ মসজিদের ভিতরে যখন প্রবেশ করে তখন সমস্ত মানুষেরা কারোর আর বাচ্চা থাকে না ধনী গরিব ছোট বড় মোটা চিকন লম্বা খাটো সব মানুষগুলো এক কাতারে এসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য দাঁড়িয়ে যায় মসজিদের ভিতরে আলাদা বিচার হয় না যে আগে আসবে সে আগে দাঁড়াবে যে পরে আসবে সে পিছনে দাঁড়াবে আগে যাইতে পারবে না তুমি মেম্বার আছো চেয়ারম্যান আছো এমপি আছো উপজেলা চেয়ারম্যান আছো ম্যাজিস্ট্রেট আছো যাইতাছো পরে এসেছো সামনে ঢুকতে পারবা না যদি কেউ ইচ্ছা করে দেয় নাইলে তুমি ঠেলে চলে ঢুকতে পারবা না ঢোকার অধিকার নাই কারণ এটা আল্লাহর ঘর এটা পৃথিবীর কোনো মানুষের ঘর ঠিক না एक ही सब में खड़े हो गए महमूद तो आया एक ही सब में खड़े हो गए महमूद तो आया न कोई बंदा रहा न कोई बंदा नवाज একই কাতারে দাঁড়িয়ে গেছে পুরা ভারতবর্ষের কিংবদন্তি সম্রাট মাহমুদ আর তার গোলাম তার নাম হলো আয়াজ এখন কেউ গোলাম ও নাই সম্রাট ও নাই দুইজনই আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামে পরিণত হয়েছে ঠিক না দুইজন আল্লাহর গোলাম অতএব এই পৃথিবীতে যারা ঈমানদার বলবে তারা সবাই আল্লাহর গোলাম আর কোরআন প্রতিষ্ঠা করার জন্য আসলে রাসূলের তাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এই পথে ঝাঁপিয়ে পড়তে না পারছে তারা কারা দুহা করে দেখা লিল্লাহ নারায়ে তাকবীর আল কোরআনের আলো কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে হাত নামান আল্লাহ কবুল করুন বলুন আমিন আরো জোরে বলেন আমিন আমার মুসলমান ভাইরা আপনারা যে ঈমান এতে আমার কোনো অবিশ্বাস না আছে নাই কিন্তু আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত আছে একটু বলবো নাকি আল্লাহ পাক বলছেন আহসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানু তোমরা ঈমান এনেছো এই কথা বললেই কি তোমাদের ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে পরীক্ষা করা হবে না সেটা তো হতে পারে না ঠিক না অতএব আপনার ঈমানদার জীবন সন্দেহ নাই কিন্তু একটু পরীক্ষা করার দরকার আছে কিনা মাত্র 5টা মিনিট আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি আলোচনা যেটা করছিলাম সেই দিকে যাব আমার মুসলমান ভাইরা এই কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল 18 সাল 19 সালে তারা করতে দেয় নাই ঠিক কিনা আর ইনশাআল্লাহ কোরআনের মাহফিল করার মতো ক্ষমতা তখন দেশে কেউ জন্মগ্রহণ করে না ঠিক কিনা অতএব সেই কোরআনের মাহফিল চলবে না থাকবে বন্ধ হয়ে চলবে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ সে কারণে আপনাদের কাছ থেকে একটু দাবি করেছে এই কমিটি এই কোরআনের মাহফিল করতে যে তাদের অনেক ব্যয়বহুল হয়ে গেছে দুই দিনে আপনাদের কাছে আমাদের ছেলেরা যাচ্ছে আপনারা একটু মেহেরবানি করে তাদের কাছে যে হাত উঁচু করেছিলেন ওই হাতটা পকেটে ঢোকায়া বিড়ি সিগারেটের গ্যাস লাইট যা আছে সব আমাদের
আপনাদের ছেলেদের কাছে ওই প্যাকেটের ভিতরে দিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের দামগুলো কবুল মঞ্জুর করে। জি জি আগামী বছরের জন্য যদি আপনারা কেউ এই মাহফিলের জন্য আমি আপনাদের কাছে শুধুমাত্র এই কথাটা বলতে চাই আওয়াজ সেটা হলো মানুষ ইন্তেকাল করবে কিনা মানুষ ইন্তেকাল করবে কি ঠিক কিনা বলেন হয় না বলেন মাইক এর ভিতরে ঢোকাইলো মুখের ভিতরে কেন আগে হচ্ছিল এখন হবে না সম্মানিত ভাই এখন হলো কি করে বেশি পাকনামি করো না আমার মুসলমান আবার হয় না আবার কমে গেছে বাড়াও তাড়াতাড়ি বাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই পৃথিবীতে ইন্তেকাল করবে আরো বাড়াও তখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিদের কবরের ভিতরে হয় নাই তো প্রশ্ন করা হবে তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা তিনটা এই তিনটা প্রশ্নের জবাব